বাচ্চাদের খাবার রেসিপি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে, তার পাশাপাশি বাচ্চার রাতের ঘুম অনেক গভীর করে তুলবে এবং সেই সাথে বাচ্চার পেটে যদি কোনো রকমের গ্যাস থাকে বা গ্যাসের সমস্যা থাকে সেটাও কিন্তু চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। এই খাবারটি রান্না করার জন্য এখানে প্রথমে যেটা নিয়েছি আর সেটা হচ্ছে সাবুদানা আমি কিন্তু বেশ দীর্ঘ সময় ভিজিয়ে রেখেছি এবং আসল সাবুদানা ভিজতে কিন্তু বেশ সময় লাগে এবং এগুলো কতটা স্বচ্ছ এবং গোটা গোটা দেখেই বুঝতে পারছেন। বাচ্চাকে যদি খাওয়ান অবশ্যই আসল সাবুদানা খাওয়াবেন, আর নকল সাবুদানা তো সেটা আপনারা খুব ভালোভাবেই চিনবেন, কারণ সেটার সাথে সবাই বেশ পরিচিত, কারণ সেটা পানিতে ভিজিয়ে রাখার কোনো দরকার হয় না, আর এমনিতে হাত দিয়ে সাথে সাথে পরিষ্কার করলেই কিন্তু পানিটা ঘোলা হয়ে যায়, সাবুদানাটা গলে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে কতটা স্বচ্ছ হয়ে রয়েছে। এখানে কিন্তু সাবুদানা বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এই সাবুদানা রান্না করতে হলে হাতে সময় নিয়ে রান্না করতে হয়। এখানে কিন্তু আমি শুধু পানি দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, কোনো রকমের তাল মিশ্রি বা লবণ ব্যবহার করছি না। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি স্বাদের জন্য আমি এখানে তাল মিষ্টি ব্যবহার করছি না, কারণ যে উপকরণটা দিয়ে খাবারটা তৈরি করব সেটা ন্যাচারালভাবে মিষ্টি, আর সেই মিষ্টিতেই কিন্তু বাচ্চার একেবারে পরিপূর্ণ যে মিষ্টির চাহিদা সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। এখানে আমি ব্যবহার করছি গরুর দুধ বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে এবং সেটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন 8 মাস 9 মাস বয়স থেকে। যদি বাচ্চাকে সরাসরি খাওয়ান সেটাও 1 বছর থেকে খাওয়াতে পারবেন, তবে 8 মাস 9 মাস বয়সে কিন্তু যে কোনো খাবারের সাথে কিন্তু গরুর দুধটা মিশিয়ে দেবেন। আর বাচ্চা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে ফর্মুলা দুধ দিয়েও কিন্তু খাবারটা তৈরি করে দিতে পারবেন, তবে রান্নার শেষে ফর্মুলা দুধটা যুক্ত করবেন। এরপরে দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে, এভাবে সাবুদানা দিয়ে দুধ দিয়ে এই পর্যায়ে এসেছে। তো এই খাবারটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে আরও যেটা ব্যবহার করেছি আর সেটা হচ্ছে প্রোটিন পাউডার, অর্থাৎ বাদাম গুঁড়ো যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটাও কিন্তু বাচ্চার ওজন বাড়াতে জাদুর মতো কাজ করে। দীর্ঘ সময় ধরে সাবুদানা দিয়ে যদি বাচ্চাকে খাবার খাওয়ানো হয় তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে বাচ্চার খিদের যে ভাবটা সেটা থাকে না এবং বাচ্চার অনেক এনার্জি নিয়ে দীর্ঘ সময় দুষ্টুমি করে। এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে সকালে, বিকালে বা রাতের নাস্তায় দিতে পারেন, অর্থাৎ একদিনে 2 বেলাতেও খাওয়াতে পারবেন। সেটা আপনি চাইলে সকালেও দিতে পারেন, এমনকি রাতেও দিতে পারেন। এরপরে এখানে আমি প্রোটিন পাউডার ব্যবহার করছি, অর্থাৎ বাদাম গুঁড়ো। এখানে আমি 1 ধরনের বাদাম গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে 2 ধরনের বা 3 ধরনের বাদামও দিতে পারেন, তবে বাচ্চাকে যদি প্রথম বাদাম খাওয়ান সেক্ষেত্রে যে কোনো 1 ধরনের বাদাম দিয়ে কিন্তু বাচ্চাকে খাবারটা খাওয়াতে পারবেন। তো এই তো বাদামটাও কিন্তু খাবারের সাথে মিশিয়ে দিয়েছি। এরপরে কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, আর এর সাবুদানা যে দুধ দিয়ে রান্না করেছি ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে যে উপকরণটা ব্যবহার করেছি আর সেটা হচ্ছে পাকা আম তো বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, আর এখন যেহেতু আমের সিজন, আর এই সময় পাকা আম দিয়েই কিন্তু আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়াতে পারেন। আমার এই চ্যানেলে পাকা আম দিয়ে বাচ্চার জন্য খাবার কিন্তু এর আগেও শেয়ার করেছি, তার আগের ভিডিওতেও শেয়ার করা হয়েছে, তো চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। পাকা আম দিয়ে বাচ্চাকে বিভিন্নভাবে আপনারা খাবার তৈরি করে খাওয়াতে পারেন, আর এটা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো যাই হোক, এখানে যদি পাকা আম দিয়ে আপনারা খাবারটা খাওয়ান, আর এই তো পাকা আম দিয়ে যে রান্নাটা করেছি সেটা কিন্তু আমি সাবুদানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এমন একটা লোভনীয় খাবার যে কোনো বয়সের বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে। পাকা আম যেমন বাচ্চা রাতের গভীর ঘুম বাড়াতে সহায়তা করে এবং তার পাশাপাশি কিন্তু বাচ্চাকে স্বাস্থ্য মোটা করতেও কিন্তু অনেক উপকার, তার পাশাপাশি বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে, বাচ্চার ত্বক সৌন্দর্য করে এবং সেই সাথে অনেক উপকারিতা রয়েছে। তো
তো এভাবে করে কিন্তু সাবুদানা দিয়ে আম দিয়ে আপনারা বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়াতে পারেন, সেই সাথে চিড়া দিয়ে খাবারটা খাওয়াতে পারেন। সেটাও কিন্তু রান্নার ঝামেলা ছাড়া এর আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা ভয়েস দিয়েছি একটু তাড়াহুড়ো করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।